যেই সময়টাতে আমরা আল্লাহ এবং তার রাসূলের কিছু কথা শোনার নিয়তে এখানে বসলাম, হয়তোবা ঠিক এই সময়টাতেই আমার আপনার মুসলিম ভাই বোন গাজার শিশুদের উপরে নির্বিচারে জালেমেরা বোমা বর্ষণ করছে আর রক্ত ঝরছে। গাজার মাটি আজ মুসলমান শিশুর রক্তে লাল, লোহিত সাগরের পানি পর্যন্ত লাল। গাজার আকাশ বাতাস ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুদের কান্নার আওয়াজ ভারী। পৃথিবীর কোনো মানুষই আমরা শান্তিতে নেই, আর কথাও না শান্তিতে থাকার। পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো মুসলমানের রক্ত ঝরবে, আর আমি যদি বলি আমি ভালো আছি, সুখে আছি, তাহলে নিজেরে মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত মুসলমান ভাই ভাই, আল্লাহ নিজে বলেছেন মুসলমান ভাই ভাই, গাজায় রক্ত ঝরবে আর আমরা যদি বলি আমি খুব ভালো আছি, এটা মুসলমানের লক্ষণ না, এটা মুসলমানের আলামত না। ভাই যদি মনে করো বিশ্বের সমস্ত মুসলমানকে, তাহলে গাজায় রক্ত ঝরলে মনে করতে হবে আমার রক্ত ঝরতেছে। গাজায় যদি একটা শিশু শহীদ হয়, তাহলে মনে করতে হবে আমার শিশুটা শহীদ হয়েছে। একটা শিশুর বুকে যদি বুলেট ছোড়ে, বাংলার মুসলমান তোমাকে ভাবতে হবে বুলেটটা আমার সন্তানের বুকে লাগছে। আমার কোনো মুসলিম বোন যদি নির্যাতিত হয়, তোমাকে এই কথা নিজে নিজে অন্তরে ভাবতে হবে, ব্যথিত হৃদয়ে তোমাকে মেনে নিতে হবে যে আমার বোনটা নির্যাতিত হয়েছে, তবেই আমরা মুসলমান। এজন্য আমরা কেউ ভালো না, ঠিক কিনা জোরে বলেন? আমরা কেউ ভালো না। গাজার মুসলমান ভালো না মানে পৃথিবীর কোনো মুসলমান ভালো না। পৃথিবীর কোনো এক প্রান্তে যদি মুসলমানের কান্নার আওয়াজ শোনো, আমার রসুল বলেন তুমি তার পাশে দাঁড়াও। মুসলমানের রক্তের বন্ধনে সম্পর্ক তৈরি হয় না, মুসলমানের সম্পর্ক তৈরি হয় ইমানের বন্ধনে। এজন্যই নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনান, নূহ পয়গম্বর সন্তান কেনান যখন পানিতে ডুবে মরে, নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার সন্তান মরে যেতেছে, বাঁচাও, তুমি না কইছো আমার পরিবারে বাঁচাইবা। আল্লাহ পাক তখন কি বলেছিলেন? আল্লাহ পাক রাগের সুরে বলছেন, আল্লাহ পাক তার গরমের সুরে বলছেন, নূহ একবার সন্তান বলছো, আরেকবার বলো না লাইসা মিন আহলি। কেনান তোমার সন্তান নয়, কেনান তোমার সন্তান নয়। আল্লাহ এই কথা দ্বারা বুঝাইলেন মুসলমানের সন্তান, মুসলমানের ভাই, মুসলমানের ছেলে, মুসলমানের চাচা, মুসলমানের সম্পর্ক তৈরি হবে ইমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। কেনানের কলিজায় ইমান নাই, কেনানের কলিজায় ইমান নাই। সে যদি তোমার ঔরসজাত সন্তান হয়ে থাকে, আমি আল্লাহ বলতেছি এটা সন্তান না, কারণ সম্পর্ক হয় ইমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। এজন্য গাজার মুসলমানের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, কিন্তু ইমানের সম্পর্ক, যেই সম্পর্কটাই আল্লাহর কাছে প্রকৃত সম্পর্ক, যে সম্পর্কটাই আল্লাহর কাছে দামি, ঠিক কিনা? প্যারে হাজিরিন, এজন্য আজ আমরা সবাই ব্যথিত, সবাই ভারাক্রান্ত, সবাই আমরা মর্মাহত। প্রতিটা বিশ্বের মুসলমান আজকে আক্রান্ত। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমরা কি করব? ভাইরে, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বুরুজে আল্লাহ পাক সূরা বুরুজ নাজিল করে আমাদেরকে সান্ত্বনা দিতেছেন আর সবক দিতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পবিত্র কোরআনের সূরাতুল বুরুজ নাজিল হয়েছে নির্যাতিত মুসলমানকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে। পবিত্র কোরআনের সূরাতুল বুরুজ আল্লাহ নাজিল করেছেন আমার আপনার জন্য, যেন আমরা সান্ত্বনা পাই, যেন আমরা বুঝি। আল্লাহ পাক নির্যাতিত পৃথিবীর সব মুসলমানকে মেসেজ দিয়েছেন সূরাতুল বুরুজে, শোনো মজলুম মুসলমান ঈমান ওয়ালারা, ভালো করে শোনো, রক্ত যদি তোমাদের ঝরেও, যদি তোমরা নির্যাতিত হও, নিপীড়িত হও, মনে রাখবা এই নির্যাতন শুধু তোমাদের নয়, তোমাদের আগেও এমন বহু ঈমানওয়ালারা নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহ ইতিহাস শুনাইতেছেন আমাদেরকে, তোমাদের ইতিপূর্ব এমন বহু জুলুম হয়েছে পৃথিবীতে, বহু জালেমের আবির্ভাব ঘটেছে, মুসলমান মজলুম হয়েছে, নির্যাতিত হয়েছে। তখন আল্লাহ বলেন শোনো,
ওই ইতিহাস দেখো, শেষ হাসিটা জালেমের হয় নাই, শেষ বিজয়টা জালেমের হয় নাই। আমি আল্লাহ শোনাইতেছি তোমাদেরকে, একটু ধৈর্য ধরো ঈমানওয়ালারা, একটু ধৈর্য ধরো, শেষ বিজয়টা তোমাদেরই হবে, শেষ হাসিটা তোমরাই হাসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ একটা ঘটনা টানছেন। ইয়ামেনের একজন বাদশা ছিল, আমার আপনার নবীর জন্মের আগে, যে জালেম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। ওই ঘটনা আল্লাহ শোনাইতে গিয়া পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের শুরুতে 4টা কসম খাইছেন। আল্লাহ পাক কোনো কথা বলতে তার কসম খাইতে হয় না। আল্লাহ কসম কেন খান? যেন আমাদের এই কথার প্রতি মনোযোগ আরো বাড়ে, ঠিক না নি? কসম খাওয়া কথা আমরা মনোযোগ দিয়ে শুনি, এজন্য আল্লাহ আমাদের দিকে তাকায়া কোরআনের বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। নতুবা আল্লাহর কথা, এটা আল্লাহর কথা, এনাফ, এর উপরে কোনো কথা নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু এরপরও আমরা কসম খাইলে কান খাড়া করি, কসম খাইলে আমরা কথা গুরুত্ব দিয়ে শুনি। এজন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কথা বলার আগে আল্লাহ কসম খাইছেন। এখানেও আমাদেরকে সান্ত্বনা দেওয়ার আগে আল্লাহ 4টা কসম খাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। ঈমান সবচেয়ে বড় দৌলত, ঈমানের উপরে কোনো দৌলত নাই। তাম পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আপনা থেকে আপনা একজন মুসলমানের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বলতেছেন, এত বড় দৌলত আমি আল্লাহ তোমরা যাদেরকে দিলাম, এর জন্য তোমাদের কোনো দরখাস্ত ছিল না, তোমাদের কোনো আবেদনও ছিল না। আল্লাহ আমাকে তুমি দৌলতে ঈমান দাও, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও, এমন কোনো আবদার আমরা আল্লাহর কাছে করি নাই, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কাছে আমাদের এমন কোনো দরখাস্তও ছিল না, আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠাও। আল্লাহ পাক কয়, শুধু একান্তই আমি আল্লাহ নিজের ইচ্ছায় আমি তোমাকে মায়া করে দৌলতে ঈমান তোমাকে জন্মসূত্রে দিয়া দিছি। সুবহানাল্লাহ। জন্মের পর থেকে তুমি ঈমান নামক দৌলত পেয়ে গেছো। এইবার মনে রাখো, এত বড় দৌলত আমি তোমারে দিলাম, এই দৌলত যে দিলাম, এই সম্পদ যে দিলাম, এর কিছু পরীক্ষা নিব। এত বড় দৌলত, এত বড় দৌলত, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, যে দৌলতের দ্বারা তুমি জান্নাতের মালিক হবে, জান্নাতের মেহমান হবে, এই দৌলত তোমরা যারা যারা পেয়েছো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক কই, যদি তোমরা তোমাদের ভিতরে কেউ বলবা আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, অথচ আমি আল্লাহ তোমার কাছ থেকে ইমানের পরীক্ষা নেব না, এটা হতেই পারে না, এমনটা তোমরা মনে করো না। ইমানওয়ালারা মনে রাখবা, ইমানের পরীক্ষা আল্লাহ তোমাদের কাছ থেকে নিবেই নিবে রে। কখনো কারো কাছ থেকে আল্লাহ নিব সহজ পরীক্ষা, কারো কাছ থেকে আল্লাহ নিব ইমানের কঠিন পরীক্ষা, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব আল্লাহ একবার, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব আল্লাহ 2 বার, কারো কাছ থেকে ইমানের পরীক্ষা নিব বারবার, ঠিক কিনা জেরা বলেন? দেওয়াই লাগবে, দিতেই হবে, মানো আর না মানো, ইমানের পরীক্ষা তোমাকে দেওয়াই লাগবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কয়, পরীক্ষা তোমার কাছ থেকে নিবই নিব, কখনো জানমালের উপরে, কখনো সম্পদের উপরে, কখনো বৃষ্টি না দিয়া, কখনো তোমার উপরে গরম ফালায়া, কখনো তোমার উপরে বেশি বেশি ঠান্ডা দিয়া, কোন রকম এরকম ওই রকম ভাবে বিভিন্ন ভাবে তোমার কাছ থেকে ভয় ভীতির মাধ্যমে, জুলুম নিপীড়ন নির্যাতনের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নিবই নিব।
ভাইয়েরা বন্ধুরা, জন্য মনে রাখতে হবে আমরা ইমানদার মুমিন। আল্লাহ পাক আমাদের কাছ থেকে পরীক্ষা নেবেন, ইমানের পরীক্ষা। পাশ যারা করবে তাদের জন্যই আল্লাহ সুসংবাদ রাখছে জান্নাতের। আল্লাহু আকবার, জোরে কও। ফিলিস্তিনের গাজার মানুষগুলা ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষার সর্বোচ্চ পরীক্ষা দিতেছে। এই ফিলিস্তিনের মুসলমান ইমানের সর্বোচ্চ পরীক্ষা তারা দিতেছে। আজ ইহুদিদের সামনে যদি তারা বলতো আমরা মুসলমান না, আমরা ইসলাম ধর্ম ত্যাগ করলাম, তাহলে হয়তো এত নিপীড়ন আসতো না, এত জুলুম তাদের উপরে করতো না, ধর্ম ত্যাগ করলে আর তাদের উপরে নির্যাতন হতো না। কিন্তু না, জীবন দিতেছে, ইমান দেয় নাই। ঠিক কিনা, জোরে কও। জীবন দিতেছে, ইমান দেয় নাই। গর্দান দিয়েছে, রক্ত দিয়েছে, ইমান দেয় নাই। আল্লাহ পাক কয় তুমি মরছো না, না মানুষ তোমারে কয় তুমি মরছো, কিন্তু ইমানের পরীক্ষা দিতে যায় যারা মারা যায়, আমি আল্লাহ বলি তারা শহীদ। শহীদ কখনো মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কয় না, মানুষ মনে করে ওরা মরে গেছে, কিন্তু আমি আল্লাহ বলতেছি ইমানের পরীক্ষা দিতে যায় তুমি শহীদ হয়েছ, মরো নাই, তুমি জীবিত। আমি আল্লাহ শহীদকে কবরে খাওয়াই। সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের শিশু যারা আজকে শহীদ হয়েছে তারা কিন্তু ভাগ্যবান। আমি আপনি মরলে পরে জান্নাত পাইমু কি পাইমু না কোনো গ্যারান্টি নেই, কিন্তু ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হইতেছে, শহীদ হইতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ার পরে শুনো, ওই জালেম বাদশা ইউসুফ জুনাওয়াজ নিজের খোদা দাবি করলো, ইমানদারদের উপরে নিপীড়ন নির্যাতন, ইমানদার সবাইকে হত্যা করা শুরু করলো। আজ ফিলিস্তিনের গাজায় যেইভাবে মুসলিম নিধন চলছে, এইভাবে পৃথিবীতে বহু জালেম মুসলমান নিধন করেছে। ফেরাউন মুসলমান নিধন করেছে। মুসা নবীর জমানায় ফেরাউন একদিনে 70,000 শিশুকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। একদিনে 70,000 শিশু সন্তান হত্যা করেছে। এত বড় জুলুম করেছে ফেরাউন। যত রক্তই ঘটক, যত মুসলমানকেই শহীদ করুক, বলুন তো শেষ পরিণামে, শেষ ফলটা বিজয়ে ফেরাউনের হয়েছে না মুসা নবীর হয়েছে? কার হয়েছে? মুসা নবীর হয়েছে। শেষ হাসিটা ফেরাউনের নয়, শেষ হাসিটা হয়েছে ইমানওয়ালাদের। ফেরাউন নীল দরিয়ার পানিতে চুবায়া মরছে, ফেরাউনকে চুবায়া মারা হয়েছে। ভাইরা বন্ধুরা, এইরকম ভাবে ইউসুফ জুনাওয়াজ, সে তো এরকম ভাবে একজন জ্যোতিষীর কথায় চলতো, জ্যোতিষীর কথায় চলতো। এই জ্যোতিষী, এই গণক ছিল তার চিফ অ্যাডভাইজার, সে তার পরামর্শ মতো চলতো। জ্যোতিষী একদিন বলতেছে, ঝাপনা আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুস্থ হয়ে পড়েছি, কোন দিন জানি মরে যাই। আমি যে বিদ্যা অর্জন করেছি, এই বিদ্যাটা কাউকে না কাউকে শিখায় যাওয়া দরকার। যদি শিখায় যাই তাহলে সেই মানুষটা হবে আপনার পরবর্তী চিফ অ্যাডভাইজার, সে আপনার রাজ্যের হবে প্রধান উপদেষ্টা। একটা বালক নিপান খুঁজে বের করেন, ছোট্ট একটা বালক, মেধাবী এমন একটা বালক খুঁজে আপনি বের করেন, বালকটারে আমি আমার বিদ্যা শিখায় যাব। তালাশ করে করে একটা বালক খুঁজে বের করা হলো, নাম হলো আব্দুল্লাহ তামের। এই ছোট্ট বালক 10 বছর 11 বছরের ছোট্ট বালক আব্দুল্লাহ তামের কে আনা হলো। তার বাপ মারে বুঝায় শোনায়া রাজ দরবারে আব্দুল্লাহ থাকে, আব্দুল্লাহর থাকা খাওয়া সব ফ্রি, বাপ মারে বাদশায় মাসের মাস বেতনও দেয়। আব্দুল্লাহ তোর কাম হলো রাজ দরবার থেকে প্রতিদিন ওই যে জ্যোতিষী যে গির্জায় থাকে, এই গির্জায় যায় তুই তার কাছ থেকে বিদ্যা শিখবি, গণনা শিখবি। এই হলো আব্দুল্লাহর কাম। আব্দুল্লাহ প্রতিদিন আয় যায়, গণনা শেখার জন্য যায়। রাস্তাটার ভিতর মাঝখানে ছিল একটা জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে জ্যোতিষীর কাছে যেতে হতো। আব্দুল্লাহ যায় গণনা শিখতেছে। এর ভিতরে একদিন জঙ্গলের মাঝখানে যাওয়ার পর আব্দুল্লাহ শুনতে পেল গো,
জঙ্গলের ভিতর থেকে একটা আওয়াজ, সুমধুর একটা আওয়াজ, যে আওয়াজটা তার হৃদয় কেড়ে নিয়েছে। কি সেই আওয়াজ? কানটা মনোযোগ দিয়া যখন শুনতে পেল, ভিতর থেকে কে যেন আল্লাহ 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 জিকির করতেছি। আল্লাহ নামের ভিতরে এত মজা, আল্লাহ নামের ভিতরে এত জাদু, আল্লাহ নামের ভিতরে এত মজা, এত স্বাদ। ওই আকর্ষণ তারে এমন ভাবে গ্রাস করলো, আব্দুল্লাহর সামনের দিকে কদম বাড়ায় না। এত সুন্দর নাম কার গো? আল্লাহ নাম। এত সুন্দর নাম কার? এই নামটা শুনতে এত মায়া লাগে কেন? এই নামের ভিতরে কি এমন জাদু আছে? এই নামটা কার নাম? আব্দুল্লাহর সামনের দিকে যায় না, ছোট্ট ছোট্ট পা পা করে অত্যন্ত সন্দপনে সে ওই দিকেই যাইতে লাগলো, যে দিক থেকে আওয়াজটা আসতেছে। আব্দুল্লাহ যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে একটা নিরিবিলি জায়গায় একজন দরবেশ, নিরিবিলি জায়গায় একজন দরবেশ ইমানদার মুমিন বসে বসে জঙ্গলের ভিতরে আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ, জোরে কও, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে মালিকের নাম কার? আর একটু জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য একটু মনোযোগ। আব্দুল্লাহ পাশাপাশি যাইয়া, কাছে কাছে যাইয়া আল্লাহ নামের জিকির শুনতেছে। এরপরে সে দরবেশের কাছে যা কইতেছে, কে গো আপনি? এত সুন্দর নাম কার নাম নিতেছেন? এই নামটা কার? এত মজা কেন, এত জাদু কেন এই নামের মধ্যে? এত মায়া কেন? একটু কোন নামটা কার? আপনি বা কে? তখনই দরবেশ বলতেছে, আমার পরিচয় পরে দেই, তুমি কে একটু আগে কও। বালক আব্দুল্লাহ কয়, আমি বাদশার বালক। বাদশাহ আমারে আনছে জ্যোতিষী শেখানোর জন্য, বিদ্যা শেখানোর জন্য। গণকের কাছে আমি প্রতিদিন যাই, গণনা শিক্ষা করি। আমাকে নাকি এই রাজ্যের চিফ অ্যাডভাইজার বানাবে। এই জ্যোতিষী মরার পরে সাথে সাথে দরবেশে কই, বালক দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। যদি তোমার সংবাদ বাদশাহ পায় তাহলে তোমারে হত্যা করে ফেলবে, আমাকেও হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ কয়, আমি যাব না গো, আমি যাব না। আমি যেই নাম শুনেছি এই নাম আমারে তুমি শিখাও। যতক্ষণ পর্যন্ত এই নাম তুমি আমাকে না শিখাইবা, আমি তোমার কদম ছাড়বো না। জান যাবে কি যাবে, আমাকে মারবে কি মারবে না জানি না, তবে এই নামের মায়ায় পড়ে গেছি। ওই নাম আমারে না শিখানো পর্যন্ত আমি যাব না। সাথে সাথে দরবেশে কইরি, বালুক আমি তো একজন ইমানওয়ালা, এক আল্লাহতে বিশ্বাসী। বাদশারে আমি খোদা কই না, মূর্তি পূজাও করি না, এক আল্লাহতে আমি বিশ্বাসী। এটা তো আমার আল্লাহ পাকের নাম, এটা আমার আল্লাহ পাকের নাম। বালক কয়, আমাকে ওই নাম শিখায়া দেন, এই নাম শিখায়া দেন। কয়, না, শিখাইলে তোমারে মেরে ফেলবে। কয়, মারুক, অসুবিধা নাই, তবু ওই নাম না লই আমি যাইমু না। বাদশাহ কয়, তাহলে রে যুবক, এ বালক শিখাইতে পারি, শর্ত আছে, কারো কাছে বলবা না।
গোপন রাখবা, গোপনে গোপনে আমি যেইভাবে আল্লাহর ইয়াদ করি তুমিও গোপনে ইয়াদ করবা। কয় অসুবিধা নাই, আমি গোপনে করব, আমার এই নাম শিখান। সাথে সাথে ও এই দরবেশ তারে কালেমা পড়া মুসলমান বানায় দিল। আব্দুল্লাহ যেই মাত্র মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ পাক আব্দুল্লাহ রে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এত ছোট্ট বালক, যার জন্য যখন যেইভাবে দোয়া চায়, যা চায় আল্লাহ তাই তারে দেয়। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এ আমার বারা বন্ধুরা, যুবক একটু শুনো, মনোযোগ দিয়ে কথাগুলি শুনো। বর্তমান বিশ্বের হালতের সাথে সূরাতুল বুরুজের চিত্র মিলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত আগে সূরাতুল বুরুজ নাজিল কইরা বর্তমানে এই বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিনের এই কাণ্ড, ফিলিস্তিনে এই নির্যাতন জুলুম দিকে তুমি যন্তরে ব্যথা পাও, তোমারে আমারে আল্লাহ সূরাতুল বুরুজ দিয়া সান্ত্বনা দিতেছে। আল্লাহু আকবার, জোরে কও, আর একটু জোরে কও আল্লাহু আকবার। মুসলমান আমরা কোরআন পড়ি না, বুঝি না, এজন্য আমরা সান্ত্বনা পাই না, অস্থির হয়ে যাই, আমরা অস্থির হয়ে যাই। কোরআন যদি পড়তাম, কোরআন যদি বুঝতাম, অস্থিরতা ইমানওয়ালারা করবে না, ইমানদারে কখনো অস্থিরতা আসবে না। কারণ আল্লাহর ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটা আমার দায়িত্ব, এটা আমার করণীয়। ঈমানওয়ালাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর জিম্মাদারি। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, তোমরা মুমিন ইমানদার, তোমাদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপরে জিম্মাদারি, এটা আমার দায়িত্ব, এটা আমার করণীয়। এটা তোমরা পাও না আমার কাছে, এটা তোমরা পাও না আমার কাছে। সুবহানাল্লাহ, আল্লাহ এখন ইমানদারের পাও না আমার কাছে আমি সাহায্য করা। তাহলে আল্লাহ সাহায্য করে না কেন? আল্লাহকে অস্থির হইও না। তোমাদের কাছে 1 বছর যায়, তোমরা কাছে 2 বছর যায়, তোমরা কাছে 10 বছর যায়, কিন্তু আমি আল্লাহর কাছে তো এটা একটা সেকেন্ডও না, ঠিক না? নি আল্লাহর কাছে সেকেন্ডও না। আমরা সময়ের নিয়ন্ত্রণে চলি, আর সময় আল্লাহর নিয়ন্ত্রণে চলে। আমরা সময়ের অনুকূলে চলি, আর সময় আল্লাহর কথায় চলে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর কাছে সময় না। ফেরাউন এত বড় জালেম ছিল, এরপর আল্লাহ তারে এমন জুলুম, খালি রক্তপাত আর রক্তপাত মুসলিম পল্লীতে ঘটাইল বনি ইসরাইলে। 30 থেকে 40 বছর আল্লাহ সুযোগ দিছে, এরপরে আল্লাহ ধরছে। কেন এই কথা বলার সুযোগ নাই? আল্লাহ 40 বছর সুযোগ কেন দিল? এটা আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক জালেমকে মুহূর্তে ধরে না, আল্লাহ প্রতিটা জালেমকে সুযোগ দেয়, প্রতিটা অপরাধীকে আল্লাহ সুযোগ দেয়, প্রতিটা অপরাধীকে আল্লাহ সুযোগ দেয়। কারণ অপরাধী সে অপরাধী হলো আল্লাহর হাতে বানানো মাখলুক, ঠিক না জোরে বলেন? আল্লাহ নিজের হাতে বানাইছে। আল্লাহ নেতানিয়াহুরে জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই, আল্লাহ ট্রাম্পকে জাহান্নামে ফালানোর জন্য বানাই নাই, এরও আল্লাহ বানাইছিল জান্নাতে দেওয়ার লাগে। এজন্য যখন বেলাইনে বেফতে যায়, জুলুম করে, আল্লাহ শুধু বান্দা এখনো ফিরে আয়, এ জালেম এখনো ফিরে আয়, এখনো ফিরে আয়। আল্লাহ এইভাবে সুযোগ দেয়। আমরা অস্থির হই, আমরা নার্ভাস হই, কিন্তু আল্লাহ কখনো অস্থির হন না। আল্লাহর কাছে নার্ভাস বলতে কিছু নাই। আল্লাহ টাইম মতো টিকি ধরে। পৃথিবীর কোন জালেম আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই, ঠিক না? আজ নয় কাল, এখন নয় তখন। ওয়েট এন্ড সি। হয় আমরা দেখবো, নয় তোমরা দেখবা, নয় আমাদের নাতিরা দেখবে। দেখবে জালেমের শেষ পরিণতি। ফেরাউন যেমন চুবাই আল্লাহ মারছে, ফেরাউনের বাহিনী যেমন আল্লাহ পাক চুবাইয়া মারছে, এরকম বর্তমানের নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তারও আল্লাহ পাক চুবাইয়া মারবে, তার বাহিনীরও আল্লাহ চুবাইয়া মারবে। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওই আব্দুল্লাহ তামের সে ঈমান আইনা, সে ঈমান আনছে, গোপনে গোপনে রাখছে। এদিকে যায়, জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, কিন্তু ঈমান প্রকাশ করে না। কিন্তু আমার কথা হলো, ঈমান এত পাওয়ারফুল এক আলো, এই আলো যখন যার দিলে ঢুকে, এটাকে গোপন করে রাখা যায় না। পূর্ব দিগন্ত সূর্য উঠলে পৃথিবীর কোনো শক্তি নাই সূর্যের আলো আটকায় রাখার। ঈমানের আলো সূর্যের চেয়ে আরো বেশি পাওয়ারফুল।
এজন্য পৃথিবীতে কোন ইমানদার ইমান আন্না চুপ থাকতে পারে নাই, ইমান আন্না ইমান গোপন রাখতে পারে নাই। আব্দুল্লাহ হয়তোবা কয়েকদিন রাখছে। একদিন আব্দুল্লাহ দেখতেছে রাস্তার দুই পাশে মানুষজন জড়ো হয়ে আছে, মাঝখানে বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষেরা কয় কেউ রাস্তা পারাপার হইতে পারে না। একজনে ডাক দেখ, আব্দুল্লাহ এদিকে আইস না, বহুত বড় বাঘ, খেয়ে ফেলবে। আব্দুল্লাহ আস্তে আস্তে বাঘের কাছাকাছি চলে আসছে। আইসা আব্দুল্লাহকে আজ পরীক্ষা করব, জ্যোতিষীর কাছ থেকে যা শিখতেছি এটা সত্য না দরবেশের কাছ থেকে যে জিকির শিখছি এটা সত্য। আজকে প্রমাণ করব। ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিছে, নিয়া কয় গণকে যা শিখাইছে এটা যদি সত্য হয়, এই গণনা ভৈরা ডিল মারছে বাঘের উপরে, তুই বাঘ মরবি। বাঘ আরো ফাল দিয়ে উঠছে। আর যে দরবেশের কাছ থেকে কালেমা শিখছে, কয় আমি যে কালেমা শিখলাম এক আল্লাহর, আল্লাহ নামের জিকির, এটা যদি সত্য হয় তুই বাঘ মরবে। সাথে সাথে বাঘ জাগাত মরে গেছে। দোনো দিকের মানুষ অবাক হয়ে দৃশ্যটা দেখলো। আব্দুল্লাহ কি জানি শিখতেছে, আব্দুল্লাহর এত পাওয়ার। আব্দুল্লাহর ছোট্ট একটা পাথরের টুকরার দ্বারা বিশাল বড় বাঘ মরে গেল। আব্দুল্লাহ তো জানতেন শিক্ষা শিখতেছে না। আব্দুল্লাহ তো জ্যোতিষীর কাছ থেকে জানি কি শিখছে গো, গণকের কাছ থেকে কি জানি কি শিখলো। বাঘ মরে যায়, ফু দিয়ে জানি মারল, বাঘ মরে গেল। এইভাবে চতুর্দিকে আব্দুল্লাহর সুনাম ছড়ায় পড়লো, সুনাম ছড়ায় পড়লো। এক কানা মন্ত্রী ছিল বাদশার। কানা মন্ত্রী মনে মনে কয়, আব্দুল্লাহ যদি এত কিছু পারে, দেখি আমার চোখটা নিবালা করতে পারে। আব্দুল্লাহর কাছে মন্ত্রী আইসে কই, বাজান রে, দুনিয়া দেখতেছো তোমরা সবাই, কিন্তু আমি দেখতে পারলাম না। আজও পর্যন্ত নিজের চেহারাটা কেমন তাও দেখলাম না। এ বাবা, কত কিছুই তুই করো, কত কিছুই তো করো। অন্ধ মানুষ তোর কাছে গেলে হাত বুলাই দিলে চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী তোর কাছে গেলে পরে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। বাবা, এত বড় শক্তি তুই কেমনে পাইছো? গণকের কাছ থেকে। গণকে তোর এই শক্তি শিখাইছে? আব্দুল্লাহ কয়, কসু গণকে শিখাইছে? কে কই দৌলতি ইমান? কও কি এটা কোন ইমান? কয় এক আল্লাহর উপর ইমান। আল্লাহু আকবার। কে তোরে শিখাইলো? কয় দরবেশ। কয় বাবা, ইমান কো আর যাই কো, এক আল্লাহ কো আর যাই কো, আমারে তুই চোখটা বালা করে দিতে পারবি নি? আব্দুল্লাহ কয়, আমি তো বালা করার ক্ষমতা না, ক্ষমতা আমার আল্লাহর, আমার কোনো ক্ষমতা নাই। তুমি যদি ইমান আনো তাহলে আমি চেষ্টা করে দেখব। কানা মন্ত্রী কয়, তুই ক বেটা কিতা কইতাম? কয় কালেমা পড়ো। মন্ত্রী কালেমা পড়ছে, হাত বুলাই দিছে, ভালো হয়ে গেছে। বাদশাহ এবার মন্ত্রী দিকা কয়, কিরে তোর চোখ ভালো হইলো কেমনে? কয় আব্দুল্লাহ ভালো করে দিছে। কয় কি কইয়া ভালো করলো? কি পইরা কি শিখলো আব্দুল্লাহ? গণকের কাছ থেকে গণনা পইরা তোরে ফু দিছে। মন্ত্রীর অন্তর যখন ইমান ঢুকে গেল, ইমানের প্রতি তার মহব্বত জন্মে গেল। মন্ত্রী কয়, গণকে শিখাইছে না, গণকের কোনো পাওয়ার নাই, গণকের গণনার কোনো শক্তি নাই। এই শক্তিটা আব্দুল্লাহ অর্জন করছে এক আল্লাহর উপরে ইমান আনার পর। কসকে তুই এক আল্লাহর উপরে আব্দুল্লাহ কেমনে ইমান আনলো? কই জানি না, আব্দুল্লাহ আমারও মুসলমান বানায় দিছে, আমিও মুসলমান হয়ে গেছি। আব্দুল্লাহরে ধরে আনা হলো। এই আব্দুল্লাহ তোরে ইমান শিখাইছে কেডায়? কয় জঙ্গলের দরবেশ। আল্লাহু আকবার। দরবেশকে দইরা আনা হলো, রাজ দরবারে দরবেশকে শহীদ করে দেওয়া হলো। এইবার আব্দুল্লাহর ডাক দেখো, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ তুই বল, তুই বল ইমান সারবি কি সারবি না? যদি না সারো তাহলে তোর এইভাবে হত্যা করা হবে। আব্দুল্লাহ কয়, মরণের ডর দেখায় না গো, মরণের ডর দেখায় না, মরণের ডর দেখায় না, আগুনের ডর দেখায় না, কারণ আমরা ইব্রাহিম খলিলের উত্তরসূরি। আগুনের ডর দেখাও না, না না, মরণের ডর দেখাও না,
ইমানদার কখনো মরণ ভয় পায় না, হাসতে হাসতে জীবন দেয়। কখনো ইমানদার ইমান দেয় না, কারণ জীবনের চেয়েও ইমানের দাম বেশি। মাতুই না বেগুন দেবে কথা বুঝুন না, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আরো জোরে এখন, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এ যুবক মনে রাখো, দুনিয়াতে তুমি কিছুই পাইলা না, ঘরও ঠিক মতো পাইছো না, রাস্তায় রাস্তায় থাকছো, সিরা কাপড় পরছো, কিন্তু যদি দৌলতে ইমান সাথে নিয়ে যাইতে পারো তুমি সফল। ঠিক কিনা জোরে কও? তুমি সার্থক। এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তোমারে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মালিক, তামাম দুনিয়ার মালিক তুমি, কিন্তু মরণের সময় ইমান তোমার সাথে যায় নাই, তুমি ব্যর্থ। ঠিক কিনা জোরে কও? তোমারই ফোরা কপাল, তোমারই ফোরা কপাল। এজন্য জীবনের দাম, জীবনের চেয়ে ইমানের দাম বেশি, জীবনের চেয়ে ইমানের দাম বেশি। মরণ তো একদিন লাগবই, আজ নয় কাল, আজ নয় কাল। চোখের সামনে কত বন্ধু কবরে চলে গেল, সমবয়সের কত বন্ধু কবরে যায়। খেলার সাথী ডানে তাকালে কবরে শুয়ে রইছে, বামে তাকাইলে লেখাপড়ার সাথী কবরে শুয়ে রইছে। পত্রিকার পাতা খুললেই দেখা যায় যুবক অ্যাক্সিডেন্টে মারা গেল। আজকাল তো মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না, চুলদারি কাঁচা থাকতেই কবরের ডাক চলে আসে। যুবক, কোন আশায় তুমি আল্লাহর সাথে নাফরমানি করো? বয়স পাইমু এই গ্যারান্টি তোমার কে দিল? কে দিল? ওই দিন না তোমার চোখের সামনে মাইকে এলান হলো, তোমার বয়সের যুবক কবরে শুয়ে গেল। জীবনে বড় আশা ছিল, সেও নামাজ পড়বে, গল্লার গোলামি করবে, গুনাহ ছেড়ে দিবে, সেই সুযোগটা তো সে পায় নাই। এজন্য তোমার আমার পিছনে মালাকুল মউত আজরাইল ঘুরতেছে, টাইম মতো কিন্তু ধরে ফেলবে, সময় মতোই আমি আপনি ধরা খেয়ে যাব। এজন্য বলতেছি যুবক, মনে রাখো, মনে রাখো, এ জীবন জীবন নয়, মরণের পরে যদি তুমি জান্নাত পেয়ে যাও, আল্লাহ কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যে মরণের পরে জান্নাত পায় সেই তো সফল। ঠিক কিনা জোরে কও? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ কই, জাহান্নাম থেকে যে বাঁচে, জান্নাত যে পায়, সেই তোমাদের মাঝে সফল। আল্লাহু আকবার। এইবার এই লোকটার দুনিয়াতে ঘর না থাকতে পারে, দুনিয়ার 60 বছরের জীবনে শেষ, দুনিয়ার 60 বছরের জীবনে সে ধনী ছিল না, 60 বছরের জীবনে তার ভালো কাপড় ছিল না, দুনিয়ার 70 বছরের হায়াতের জীবনে সে ভালো মন্দ খাইতে পারে নাই, কোন রকম চলছে। আল্লাহ পাক কয় না, যদি মরণের পরে তুমি জান্নাত পেয়ে যাও, আমি আল্লাহ বলতেছি তুমি সফল। আরেকজন মানুষ দুনিয়াতে যা চাইছে সব পাইছে, সব পাইছে, এরপর মরণের পরে জান্নাত পাইছে না। আল্লাহ পাক কয় তুমি ব্যর্থ, তুমি বিফল, তুমি বিফল। এজন্য ভাইরা বন্ধুরা বলতেছিলাম, আমাদেরকে সর্বদা চিন্তা রাখতে হবে, আমার মরণের পরের জীবনটা আমার সফলতার সাথে আসতেছে নাকি ব্যর্থতা নিয়ে আসতেছে। ভাইরা বন্ধুরা, আব্দুল্লাহ তামের এই দিকে দেখা যায় মন্ত্রী যখন কালেমা পড়ে মুসলমান হলো, এই দরবেশ আনা হলো, দরবেশকে হত্যা করা হলো, শহীদ করে দেওয়া হলো। আব্দুল্লাহকে বলা হয়, আব্দুল্লাহ তুই ঈমান সার, নাইলে কিন্তু তোরে মেরে ফেলবো। আব্দুল্লাহ কই, ভয় দেখায়ও না, ভয় দেখায়ও না, ঈমানদার কখনো ভয় পায় না, কারণ আল্লাহ পাক কয় মউতুল মুমিন, আল্লাহ পাক কয় তুহফাতুল মুমিনাল মউত, মুমিনের জন্য মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। বেদিন বেঈমানের জন্য মরণ হলো মরণ, আর রাসূল কয় ইমানদারের জন্য মরণ মরণ না, ইমানদারের জন্য মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা উপহার। সুবহানাল্লাহ। মুসলমানদের মরণের ডর দেখে লাভ নাই, লাভ নাই। মুসলমান জানে দুনিয়াত আইসি একদিন, যাইমু একদিন, এই অল্প কিছু সময় খাড়াই রইছি, আইসি জান্নাত থেকে, যাইমু আবার জান্নাত। ইমানদারের বাড়ি আসিল জান্নাত, ইমানদার যাইবো জান্নাত, মাঝখানে একটু সময় গাড়ির অপেক্ষায় দাঁড়াই রইছি। গাড়ির লাগে যদি কেউ মাঝখানেও দাঁড়ায় থাকে, এখানেও সে খুব বেশি আলিশান হালতে থাকার চিন্তা করে না, বলে এখানে যখন একটু সময় বইমু, একটা সোফা লইয়াও, এখানে একটা এসি ফিট করে দাও, এখানে একটা ফ্যান লাগাইয়া দাও, 2 মিনিট
3 মিনিট সময় যে বইম আমার কষ্ট হইব ইজাত কথা কেউ কয় না, দরুমিয়া কোন রকম খারই তক আইতেছে, তো ওই যে দেখা যায় রেলগাড়ি আইতেছে, আইলে উঠতে যাই মুগা আমি আমার জাগাত। ঠিক তেমনি ইমানদার মুমিনও জানে আমরা দাঁড়ায় রইছি, গাড়ি আসতেছে মরণ নামক গাড়ি, ওই গাড়িতে উঠবো আর এই গাড়ি আমরা জান্নাত নিয়ে পৌঁছে দিব। সুবহানাল্লাহ জোরে কন। তাহলে ডর আছে? মরণের ডর আছে? আব্দুল্লাহ কই না, মরণের ডর দেখাও না। বাদশাহ কই আব্দুল্লাহ তোরে আমি বড় শখ করে আনছি, তোরে মারতে মন চায় না। আব্দুল্লাহ তোরে সুযোগ দিলাম, আব্দুল্লাহ তোরে সুযোগ দিলাম। কই কোনো সুযোগ দিয়া লাভ নাই, কোনো সুযোগ দিয়া লাভ নাই, ইমান আমি সারমু না। বাদশাহ কয় এরে তোমরা পাহাড়ের উপরে নিয়ে তুলো, পাহাড়ের উপরে তুইলা তোমরা কইবাই ইমান সার, যদি না সারে তাহলে পাহাড় থেকে নিচে ফালাই দিবাই ধাক্কা দিয়া। সৈন্যরা তারে জোর দইরা লয়ে গেছে। আব্দুল্লাহ কয় আমারে দইরা নেওয়ান লাগতো না, আমি নিজে নিজেই যাইমু। পাহাড়ের উপরে নিয়ে তুলছে, পাহাড়ের উপরে উঠে কয় আব্দুল্লাহ নিচের দিকে ছায়া দেখ, মানুষ দেখা যায় শুরু শুরু এত উঁচা পাহাড় উঠছি, এখনো সুযোগ আছে, তুই আল্লাহর নাম সার। আব্দুল্লাহ কয় অসম্ভব। যেই মাত্র কইছে অসম্ভব, তারে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফালাইয়া দিছে। আব্দুল্লাহ নিচে পড়ে আর কয় মালিক তুমি তো দেখতেছ, ও মালিক তোমার নাম কেন নিলাম, এই অপরাধে আমারে ফালাইয়া দিছে। বাঁচানোর মালিকও তুমি, ধরার মালিকও তুমি, তুমি আমারে বাঁচাও। সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয় আমার আব্দুল্লাহ যেখানে পড়বো এখানে যায় তোমরা তারে লুফিলাইবা। আব্দুল্লাহ নিচে পড়লো, কোনো ক্ষতি হয় নাই। এবার পাহাড়ের উপরে তাকায় দেখে সৈন্যগুলি। আব্দুল্লাহ কয় মালিক যেই জালেমের দল আমাকে এখান থেকে ফালাইছে তুমি আমারে বাঁচাইছো, এবার এরারে ধরো। বলা মাত্রই পাহাড়ের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে সবগুলি দুশমন তারা পাহাড় থেকে নিচে পইরা একদম বর্তা, পাহাড় থেকে পইরা এরা নিজেরাই শেষ। আব্দুল্লাহ সোজাসুজি বাদশার দরবারে গিয়ে হাজির। বাদশা তো দেখে অবাক, আব্দুল্লাহ কিরে তুই মরস নাই, আমার সৈন্যগুলা কই? আব্দুল্লাহ কয় আমারে যে আল্লাহ বাঁচাইছে ওই আল্লাহ তোমার সৈন্যরে ধরছে। কি তুইছে? কয় আমারে মারবার লইছিল যে হালতে, হেরার ই হালত হয়ে গেছি গা। আমারে যেভাবে মারবার লইছিল এরার ইটা হইছে। বাদশায় কয় হাই 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 হাই, কস কি তুই? এই আরেক সৈন্যর গ্রুপে ডাক দিছে, ডাক দিয়ে কয় এরে নিয়া কে সাগরে লয়ে যাও, জাহাজ থেকে পানিতে ফালাই দিবাই, হাঙ্গর ডাঙ্গর তিমি এর খাই লিব। জাহাজ লয়ে গেছে। আব্দুল্লাহ কইল এই যে যাইতেছ তোর আর একটু ডর ভয় আসেনি, আমারে কিন্তু ফারো লয়ে গেছিল মারতো, আমি বাচ্চি, হেরারে আল্লাহ ধরছে। তোরা যে এখন আমারে লইয়া যাইতেছ সাগরের মাঝখানো, আমারে তিমি মাছে খাইব না তোরারে খাইব, খবর আসেনি। যেই জাহাজ থেকে ফালাই দিছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে কয় যাও পানির উপরে কার্পেট বিছাইয়া দাও, আমার আব্দুল্লাহর একটা পশম যেন পানিতে না লাগে। আব্দুল্লাহ কো মালিক বাঁচাইছো তুমি, ধরো তুমি। সাথে সাথে ঝড় তুফান সাগরের মধ্যে শুরু হয়ে গেল, জাহাজের সবগুলা সৈন্য পানিতে ডুবে মরল। আব্দুল্লাহ কার্পেটের উপরে দিয়ে আইটা আইটা বাদশার দরবারে হাজির। আল্লাহু আকবার জোরে কর। বাদশা দেইকা বলতেছে আব্দুল্লাহ রে, এ আব্দুল্লাহ তুই মরস নাই, আমার সৈন্যগুলা কই? কয় আমারে যে আল্লাহ বাঁচাইছে এই আল্লাহ তোমার সৈন্যরে ধরছে, এরারে আল্লাহ পানিতে চুবাইয়া মারছে, এরারে হাঙ্গর ডাঙ্গরের খাবার হইছে। এইবার বাদশাহ পড়ছে বিপদ। বাদশাহ আব্দুল্লাহ তোরে তো মারতাম পারি না, কোনোভাবে ইদি তোরে মারতাম পারি না, তোরে আগুনে ফেলাই দিমু। আব্দুল্লাহ কয় কোনো লাভ নাই, আগুনে ফেলার কোনো লাভ নাই, আমরা ইব্রাহিম খলিলুর উত্তরসূরি। এইবার বাদশাহ জালেম বাদশাহী সুজুন আওয়াজ কয় তোরে কেমনে মারতাম, তুই ক তোরে কেমনে মারতাম? আব্দুল্লাহ কয় আমারে মারণই লাগবো। কয় হ তোরে মারণই লাগবো। আব্দুল্লাহ কয় আমাকে যদি তুমি মারতে হয় তাহলে আমি যেভাবে কইমু এইভাবে মারতে পারবাই, আর ভিন্ন কোনো রাস্তায় আমাকে মারা সম্ভব না। কেমনে? কয় দিন তারিখ ধার্য করো, মাইকিং করে মানুষকে জানাও আব্দুল্লাহকে এত তারিখ এতটার সময় অমুক মাঠের মধ্যে হত্যা করা হবে। হাজারো ইয়ামেনের জনগণ জমা হলো। ওই অবস্থায় মানুষজন তাকায় তাকায় দেখতেছে। আব্দুল্লাহ কয় আমার কপালের দিকে একটা তীর মারবা,
তীরটা যখন মারবা তখন আমার আল্লাহর নাম নিয়ে মারবা। সুবহানাল্লাহ। দেব দেবীর নাম নয়, শিরকি নয়, আমার আল্লাহর নাম নিয়ে যদি বিসমিল্লাহ কইয়া তীর মারো, ওই তীরটা আমার কপালে লাগবে, সাথে সাথে আমি শহীদ হয়ে যাব। এইভাবে যখন আল্লাহ নাম নিয়ে তীর মারা হলো, আব্দুল্লাহ শহীদ হলো। লক্ষ জনতা ইয়ামেনের যারা হাজির ছিল সবাই কয়, হায় হায়, এতদিন যাবত আমরা কার পূজা করি? আগুনে ফালায় মরে না, পানিতে ফালায় মরে না, পাহাড় থেকে ফালায় মরে না, কিন্তু আল্লাহ নাম লইয়া মারছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। অতএব এত কিছু বুঝি না গো, আব্দুল্লাহ যেই আল্লাহরে আল্লাহ কইছে, ইনি মূল আল্লাহ, ইনি মূলত এক আল্লাহ, আর কোনো আল্লাহ নাই, আর কোনো খোদা নাই, আর কোনো মালিক নাই। মুহূর্তের ভিতরে ইয়ামেনের সবগুলি মানুষ তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এক আব্দুল্লাহ বিদায় নিল, লক্ষ আব্দুল্লাহর জন্ম দিয়া গেল। এক আব্দুল্লাহ বিদায় নিল, ঘরে ঘরে আব্দুল্লাহর জন্ম দিয়া গেল। ঠিক কিনা? আওয়াজ দেখো। এক আব্দুল্লাহর বিদায় হলো, লক্ষ আব্দুল্লাহর জন্ম হলো। এজন্য যে মরে সে মরে না, সে হাজারো জীবন দিয়া যায়। ঠিক কিনা? জোরে কও। এ জালেমের দল, এ আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আর এ নেতানিয়াহু, ভালো করে শুনে রাখো, ফিলিস্তিনের শিশু মরে নাই, তাদের মতো হাজারো প্রতিবাদী শিশুর জন্ম দিয়া যাইতেছে। ঠিক কিনা? জোরে খাও। তারা শহীদ হয় নাই, হাজারো মুজাহিদের জন্ম দিয়া যাইতেছে। এই যে প্রতিবাদ, এই যে জুলুম, এই যে মজলুম, এই মজলুম মুসলমান গুলা তারা হাজারো হাজারো প্রতিবাদী কণ্ঠের তারা জন্ম দিয়া যাইতেছে। গতকালকে বাংলাদেশের জমিনে যে ঐতিহাসিক সমাবেশ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ হয় নাই। আল্লাহু আকবার। জোরে বাংলাদেশের মুসলমানের কলিজায় ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দরদ, ভালোবাসা কি পরিমাণ আছে তাম পৃথিবী দেখছে গতকাল। ঠিক কিনা? জোরে খান। আমরা যারা যেতে পারি নাই, আমাদের পক্ষ থেকেও তারা সমবেদনা জানাইছে। অর্থাৎ বাংলাদেশের কোটি কোটি জনগণ, আজ আমি নিউজে পড়লাম ঢাকা শহরে ঘন্টার ঘন্টা জ্যাম লাগছে, জ্যাম এত বড় সমাবেশের কারণে। অথচ সাংবাদিকরা কইতেছে একজন মানুষের চেহারায় বিরক্তি ছিল না যে এই জ্যাম কেন। ঢাকা শহরে যে রাজনৈতিক দলেই কোনো সমাবেশ ডাকুক, জ্যাম লাগলেই মানুষে গালাগালি করত, মানুষ কষ্ট পাইত। কিন্তু গতকালকে ফিলিস্তিনের গাজার মুসলমানের পক্ষে এত বড় সমাবেশ হলো, ঘন্টার ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে থাকলো, হাজারো রিকশার জ্যাম লাগলো, মানুষ আরো আনন্দে সেটাকে গ্রহণ করেছে। এটাই প্রমাণ বাংলাদেশের মুসলমানদের অন্তরে আরেক মুসলমান ভাইদের প্রতি কি পরিমাণ দরদার ভালোবাসা। শুধু ভালোবাসা এ নয়, বাংলাদেশের মানুষ যে সর্বদাই জুলুমের বিপক্ষে, বাংলাদেশের জনগণ যে সর্বদাই জালেমের প্রতিবাদ করতে রাজপথে নামতে জানে, এরও আরেকটা জানান দিল গতকাল। আর এর আগেও তো দিছেই বাংলাদেশের অতীতের জালেম সরকার 16-17 বছর জুলুমের প্রতিবাদ এদেশের জনগণ, ছাত্র জনতা কিভাবে করছে, এটাও তো পৃথিবীর মানুষ দেখছে। এজন্য আমরা অন্যায়কে সাপোর্ট করি না। বাঙালি জাতি এরা মরতে জানে, বাঙালি জাতি এত সহজ জাতি না, এরা মরণকে বরণ করে নেয়। ঠিক কিনা? জোরে খান। প্যারে হাজিরিন, এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই যে এক আব্দুল্লাহ মারা গেল, শহীদ হলো, লক্ষ আব্দুল্লাহর জন্ম দিয়ে গেল। এইবার বাদশাহ কয়, হায় হায়, কাম হইল কিতা, হিতে বিপরীত, অ্যাকশনে গিয়ে রিঅ্যাকশন হয়ে গেছি। এখন কয়জন দে মারমু? ঠিক না? জোরে খান। এখন কয়জন দে মারমু? মন্ত্রীরা কয় আগুন জ্বালাও, গর্ত কইরা আগুন জ্বালাও, ওই গর্তের মধ্যে সব ইমানওয়ালাদের কান্না ফালাইমু, কইমু ইমান সারো নাইলে আগুনে পড়ো। এভাবে লাইন ধরে আনতেছে একজন একজন করে। আর এরা আর্মি, বিডিআর, পুলিশ সব এরকম গর্তের চতুর্দিকে এইরকম চেয়ার লইয়া বইয়া বইয়া তামসা দেখতেছে, তামসা দেখতেছে। মুসলমান কেমনে আগুনে পড়ে, মুসলমান কেমনে আগুনে জ্বলে, তামসা দেখছে। আল্লাহ কয়, ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই শুধু অপরাধ ছিল ইমানওয়ালাদের, তারা কেন মুসলমান, তারা কেন ইমানওয়ালা, এটাই এই অপরাধে তাদেরকে জ্বালানো হচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বুরুজে এই কথা বলছেন। ওই অবস্থায় একজনও ইমান ছাড়তে রাজি না, আগুনে জ্বলতেছে, ইমান ছাড়ে না। একটা মহিলা 6 মাসের একটা দুধের বাচ্চা কোলে লইয়া আইছে, কয় ইমান ছাড়বাইনি, অসম্ভব,
কয় বাচ্চারে আগুনে ফেলাই দিমু। মহিলায় কয় বাচ্চার ডর দেখাইও না, আমি বিবি হাজেরার উত্তরসূরি। সুবহানাল্লাহ। আমি হাজেরার উত্তরসূরি, সন্তানের ডর দেখায়ও না। সন্তান বনবাস দিয়ে আমাদের অভ্যাস আছে, সন্তান আগুনে ফেলে অভ্যাস আছে আল্লাহর জন্য। সন্তানের জন্য চেয়েও আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। ওই সন্তানটাকে যখন আগুনে ফেলাই দিছে মার চোখের সামনে, তখন ওই বাচ্চাটা আগুনে থেকে তার জবান খুলে গেছে। ওই আগুনের থেকে বাচ্চাটা একটা ভাষণ দিছিল, যেই ভাষণটাকে আল্লাহ রিলে করে পবিত্র কোরআনে সূরাতুল বুরুজে পৃথিবীর সমস্ত মজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষকে আল্লাহ শোনাইতেছেন। ওই বাচ্চাটা আগুনে পড়ে কইতেছে, মা মা তুমি চোখে দেখতেছো আগুন, এটা আগুন নয়। আমি আগুনের ভিতরে পইরা দেখলাম এটা ইব্রাহিমের জন্য আল্লাহ যে ফুলের বাগান বানাইছিল, এটা ফুলের বাগান। চোখে দেখা যায় আগুন, বাস্তবে হলো ফুলের বাগান গো মা। ভয় পেও না, ইমান চাইরো না, ইমান চাইরো না। আমি আপনি মনে করতেছি ফিলিস্তিনের বাচ্চারা শহীদ হইতেছে, কেমন কষ্ট পায়। হায় রে হায়, কি পরিমাণ আগুনে জ্বালাইলো, পানিতে চোবায়া মারলো, না খাওয়া মারলো। কিন্তু শহীদ যারা হয় তারা জানে তারা কি কষ্ট পাইছে না আরাম পাইছে, তারা কি যন্ত্রণায় আছে না সুখে আছে। শিশু বাচ্চাটাই কইছিল, মা এটা ফুলের বাগান, এটা আগুন নয়। মা গো ইমান দিও না, ইমান দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাটারও ওরা আগুনে ফালাইছে, আগুনের মধ্যেই বাচ্চা নিয়ে জ্বলছে। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ কয় অনেক দেখলাম, এবার আমি আল্লাহর ধরা শুরু। আল্লাহর ধরা আগে হয় না, আল্লাহর ধরা পরেই হয়। ঠিক কিনা জোরে খন, আরো জোরে খন। আল্লাহ ধরে না টাইম মতো আল্লাহ ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আগুন তুই কার কথা বলস? আল্লাহ তুমিও তুই। আল্লাহ কইতে উপরে উঠতে যেগুলা চাল লইয়া বইয়ে বইয়ে তামসা দেখতেছে, এরারে আগে ধর। এদের বানানো আগুন, আগুন উঠিয়া সবগুলা সৈন্য সামন্তরে আগুনে ধরছে, জ্বালানো শুরু করছে। ইউসুফ জুন আওয়াজ ডরায়া রাজ দরবারের দিকে দৌড়তেছে, তার পিছনে পিছনে আগুনও যাইতেছে। আগুনে তারা ধরে না, কদ্দূর দৌড়তে পারস তুই একটু দেখি। আগুনে তার সাথে খেলা করে দেখি তুই কদ্দূর দৌড়তে পারস। এই দৌড়তে দৌড়তে ইউসুফ জুন আওয়াজ রাজমহলের ভিতরে ঢুকছে। এখানে নিয়ে দেয়ালে পিঠ টেকে গেছে, আর যাওয়ার জায়গা নাই। তখনই আগুন তারে জাবড়াইয়া ধরছে। পুরা গোটা এই রাজ দরবার সহ সৈন্য সামন্ত সব মুহূর্তের ভিতরে জ্বালায়া ছাই ছাই করে দিছে। ইমানওয়ালাদের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল বুরুজে এই ঘটনা কইয়া আমাদেরকে সান্ত্বনা দেন, ফিলিস্তিনের মুসলমানকে সান্ত্বনা দেন, চীনের উইগুরের মুসলমানকে সান্ত্বনা দেন। নিরাশ হয়েও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। বিজয় তোমাদেরই হবে ইন কুনতুম মুমিনিন। খাঁটি নামাজি হও, খাঁটি আল্লাহওয়ালা হও, হালাল হারাম মান্না চলো, একটু ধৈর্য ধরো। আমি আল্লাহর ধরার টাইম মতো আসবেই। আমরাও বিশ্বাস করি ইনশাআল্লাহ অচিরে আল্লাহর সাহায্য আসবে। হয় আমি দেখবো, নয় আপনি দেখবেন, সাহায্য আসবেই আসবে। আল্লাহ কখনো ওয়াদা ভাঙ্গেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলা বুঝার, সে অনুযায়ী চলার, আল্লাহর গোলামি করার তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলি আমিন। পরিশেষে এই হিলফুল ফজল যুব সংঘ যুবক, প্রতিটা যুবককে আল্লাহ পাক ইসলামের সৈনিক, কোরআনের সৈনিক, নবীর সৈনিক হিসাবে আল্লাহ কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।